আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র এসএসসি পাশে এমওডিসি সৈনিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি তাহলে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এমওডিসি সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 14 আগস্ট 2025 এবং আবেদন শেষ হবে 10 সেপ্টেম্বর 2025। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারেন, মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না। তো আপনাদের মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হবে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, অর্থাৎ এমওডিসি হেডকোয়ার্টার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে। তো এখানে মূলত দুইটা ট্রেডে এবছর লোক নেওয়া হবে, জিডি এবং ক্লার্ক। এর আগের বছর কিন্তু জিডি, ক্লার্ক এবং আর্মোরার তিনটা ট্রেডের লোক নেওয়া হয়েছিল। তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। প্রথম আমরা একটু দেখে নেব বয়সের বিষয়টা। 2 নভেম্বর 2025 তারিখে আপনাদের বয়স থাকতে হবে 17 থেকে 25 বছরের মধ্যে। বয়স বেশি কম হলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে সাধারণ ট্রেডের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং জিপিএ সর্বনিম্ন 2 পয়েন্ট, এবং করণিক ট্রেডের ক্ষেত্রে জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 3 পয়েন্ট। এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু আবেদন করতে পারবেন। উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। ওজন সর্বনিম্ন 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। চোখের পাওয়ার থাকতে হবে 6/6 অর্থাৎ 2 চোখের পাওয়ার সমান। বুকের মাপ 30/32 থাকতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। 50 মিটার সাঁতার জানতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং মাঠে কী কী কাগজপত্র নিতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে, সবকিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আপনাদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস, অর্থাৎ এখানে মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আপনাদের মূলত 6 মাসের সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আপনাদের বেতন দেওয়া হবে 18তম গ্রেড অর্থাৎ 8,800 টাকা হারে। এছাড়া মূলত আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ আপনাদের মূলত কোয়ার্টার দেওয়া হবে, রেশন দেওয়া হবে এবং সিএমএস আপনারা চিকিৎসা নিতে পারবেন এবং সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আপনারা মূলত পদোন্নতি পাবেন। এরপর হচ্ছে যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, 42টা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি এই সকল জেলার প্রার্থীরা মূলত এখানে আবেদন করতে পারবেন। আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হলো modc.tadlbd.com। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের মূলত ট্যাপের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ট্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিত তথ্য। এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার অর্থাৎ অনলাইন আবেদন করার 15 দিনের মধ্যে ডাউনলোড করতে হবে, অন্যথায় কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন না। যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মাঠ কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।